আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সেই দিন আমি তোমাদেরকে আমার ঈদের সকালের ব্লগটা শেয়ার করেছিলাম আর রাতের ভিডিও শেয়ার করেছিলাম। তো ঈদের পর দিন আমি কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরু করা যাক। এই ভিডিওতে ঈদের পরের দিন বিকালে আমি কি করেছি, আমার বাসায় কারা আসছে সেটা নিয়ে থাকছে, আর ঈদের তৃতীয় দিন আমি কি করেছি সেটা নিয়ে এই ভিডিওতে থাকছে। পরে আমি নতুন আরো ব্লগ শেয়ার করবো। আমার ফোনে অনেক ফুটেজ জমে গেছে, কখন এডিট করবো আর কখন এগুলো আপলোড করবো আমি সময় পাচ্ছি না অফিসের জন্য। ঈদের পরের দিন বিকালে আমার বাসায় সোহাগ, অনু আর তালহা এসেছিল। ওরা আমার কলেজের ফ্রেন্ড, আর অনু হলো আমার ফ্রেন্ডের ওয়াইফ। ওদের সাথে আমার খুবই ভালো বন্ডিং। আশা করি তোমরা ছবিতে দেখেছো ওদেরকে, অনেকেই চিনো। ওরা আসার পর আমি সাথে সাথে ওদের জন্য শরবত বানাচ্ছিলাম। আমার বাসায় সাততলার উপরে ওরা এসে হয়রান হয়ে গেছিল। ওরা বলছিল কেন আমাদেরকে বললি না যে আগে সাততলায় তোর বাসা, তাহলে তো আমরা এত কষ্ট করে আসতাম। শরবত দেওয়ার পর এখানে একটা হাসির সিন হয়েছে। আমি শরবত দিতে দিতে আমার ফ্রেন্ড তালহা শরবত খেয়ে মুখে বরফ নিয়ে বসেছিল। আমি তো অবাক যে শরবত দিতে না দিতে ওর শরবত শেষ হয়ে গেছে। আর এই যে বরফ নিয়ে ও বসে আছিল। ওদের জন্য আমি একটু সেমাই রান্না করেছিলাম আর ওরা আমার জন্য কেক নিয়ে আসছিল, সেটাই আমি সার্ভ করলাম ওদের জন্য। আর এইবার ঈদে আমার তিনবার অলমোস্ট আমার সেমাই, নবাবী সেমাইটা রান্না করা হয়েছে, কথা আমার হাজবেন্ড এটা খুবই পছন্দ আর এটা খুবই মজা একটা দিন। আমরা এখানে কেক কাট করছিলাম। ওরা যে কেকটা আমাদের জন্য এনেছিল এখানে ঈদ মোবারক লেখা ছিল, আর কেক কাটতে না কাটতে কেকের অবস্থা 12টা বাজায় ফেলছে। আমরা একসাথে থাকলে অনেক দুষ্টামি করি। আর এই ফুলটা আমি অনুর জন্য এনেছিলাম, ও আস্তে আস্তে ফুলটা একটু নরম হয়ে গিয়েছে। অনু আমার জন্য একটা মিষ্টি বক্স এনেছিল, সেখানে এই আংটিগুলো পেয়েছিলাম। আর এত ফুটেজ হয়েছে আমি সব ফুটেজ হারিয়ে ফেলেছি। আর এখানে সোহাগ কেকের বাকি অংশগুলো চেটে পুটে খাচ্ছিল আর আমরা হাসতে হাসতে শেষ ওর এই কাজ দেখে। সোহাগ আসার সময় আমার জন্য নুডলস এনেছিল আর আমরা সেই নুডলস রান্না করছিলাম। আর এটা পুরো একটা রান্নাটা সোহাগ নিজে করেছে, আমি কোনো কিছুই করি না, ওই সবকিছু করেছে, আমি জাস্ট একটু টুকটাক করে হেল্প করেছি। আর ও অনেক মজার নুডলস রান্না করতো। তখন তালহা চলে গিয়েছিল আর আমরা ভেবেছিলাম সবাই একসাথে নুডলস খাবো, বাট তালহা চলে গেছে, তাই আমরা চারজনের নুডলস খেলাম। আর আমার ফ্রেন্ড সোহাগে পুরো পাতিল নিয়ে বসতে যে ও একাই পাতিলে খাবে আর আমরা বাটিতে খাবো, ও পাতিল ছাড়া খাবে। আর এখানে চাররকম চারটা বাটি, যেহেতু আমাদের দুইজনের সংসার আমরা দুইটা দুইটা করে জিনিস কিনি, আর যখন মানুষ বেশি আসে তখন সব এলোমেলো হয়ে যায়। আর এই যে আমার চারজনের নুডলস, আবার ওর পাতিল, সব মিলে আমরা এখানে অনেক মজা করে খাচ্ছিলাম আর খুবই মজা হয়েছে এই নুডলস খেতে খেতে। আমরা প্ল্যান করছিলাম আমরা কালকে কোথায় যাবো, তো সীতাকুণ্ড প্ল্যান হলো হঠাৎ করে, তারপর আবার সেটা ক্যান্সেল হয়ে আমরা চলে গেলাম চাঁদপুরে। আর এই যে সকালবেলা আমি উঠে রেডি হয়েছিলাম, আমি ঈদের দিনের ড্রেসটাই আমি পরলাম। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার সাথে আমার কোনো ভালো ছবি নাই আমার হাজবেন্ডের সাথে ঈদের দিন, আমরা যেহেতু কোথাও বের হই না, ঈদের পরের দিন বিকাল আমি এটা পরেছিলাম ড্রেসটা। তারপরে আমি এই জন্য চাঁদপুরে এটা পরে গিয়েছিলাম, এটাতে অনেক সুন্দর ছবি এসেছে। আমাদের কথা ছিল আমরা ভোর ভোরই যাবো, বাট আমরা 7টা বাজে গিয়েছিলাম। তারপরও ওরা দেখি আসতে অনেক দেরি করছিল। আমরা অলমোস্ট 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ওরা আসছিল আর আমাকে ফোনে বলছিল আমরা উবার নিয়ে আসছিলাম, আর এই হলো ওদের উবার। ভেবেছিলাম এবার ঈদে আমরা অন্য কোথাও যাবো, বাট ঘুরে ফিরে সেই চাঁদপুরে যে আমি কতবার গিয়েছি, আমার সেখানে কেউ নাই। বাট তারপর একদিনের ট্যুরের জন্য চাঁদপুর অনেক সুন্দর জায়গা, যেহেতু লঞ্চ ভ্রমণ হয় তো এই জন্যই যাওয়া হয় একদিনের ট্যুরের জন্য। আর সেখানে জায়গাটা অনেক সুন্দর। সেই দিন যে কতগুলা আমাদের যানবাহন উঠা হয়েছে, ফার্স্টে রিক্সা, তারপর বাস, তারপর আবার উবার, কত কাহিনী করে আমরা উবারটা নিয়েছি, তারপর আবার লঞ্চ, শুধুমাত্র এরোপ্লেনটা মেবি বাকি ছিল। তারপর আমরা সোজা চলে গেলাম সদরঘাটের উদ্দেশ্যে। সকালে আমরা কিছু না খেয়ে বের হয়ে গেছিলাম, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর আমার হাজবেন্ড আর আমার ফ্রেন্ড আগে গিয়ে নাস্তা আনার জন্য গিয়েছিল। আর সেদিন এত গরম পড়েছে বলার বাইরে, আর মানুষ অনেক ছিল। ঢাকা ঈদের তৃতীয় দিন, তারপর ঢাকা থেকে এত মানুষ গ্রামে যাচ্ছিল, আমরা দেখে তো অবাক। আগে আমরা গিয়েছিলাম ঈদের সময়, বাট অনেক খালি ছিল, বাট এইবারই দেখলাম এত মানুষ যে বাড়িতে এত দেরিতে যাচ্ছে। আমরা ভেবেছিলাম আমরা 8:30 লঞ্চ ধরবো, বা 8:30 লঞ্চে এত ভিড় ছিল বলার বাইরে, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তারপর আমরা 10টা লঞ্চে উঠেছি, সেখানে আমাদের আরো 1.5 ঘন্টা লঞ্চের মধ্যে বসে থাকা লেগেছে, যার কারণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে চাঁদপুর যেতে যেতে আমাদের অলমোস্ট 2টা বেজে গিয়েছিল, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আমরা 12টার মধ্যেই চলে যাবো এখানে। যাক, কি আর করার, যেহেতু ঈদের টাইম অনেক মানুষ গিয়ে আমরা সাথে সাথে একটা কেবিন নিয়ে নিয়েছি, যেহেতু লং টাইম আমাদের থাকতে হবে। আমরা ভেবেছিলাম আমরা যে এবার অনেক মজা করে ডেকে যাব, বাট তারপরও এত গরম পড়েছে যার জন্য আমাদের কেবিন নেওয়া। আর আমরা অনেক ভালো করেছি যাওয়ার সময় কেবিন নেওয়ার কারণে, আমরা অনেক রিল্যাক্সে শুয়ে ঘুমিয়ে গিয়েছি। যাওয়ার পর আমি একটু রিল্যাক্সে আমি দাঁড়িয়েছিলাম, আর আমার ফ্রেন্ড সোয়া কি করলো, হঠাৎ করে পায়ে এরকম ভাবে চিমটি দিল আর একটা বিড়ালের মতন আওয়াজ করেছে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কি না কি এসে কামড় দিয়েছে। তারপর দেখি ও, আর ও এত দুষ্টামি করে বলার বাইরে, ওর সাথে থাকলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। গরমে সবার অবস্থা নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই কেবিনটা না নিলে আরো অবস্থা টাইট হয়ে যেত। ভেবেছিলাম রোদে আমরা কিছু ছবি তুলবো ছাদে গিয়ে, বাট তার হলো না। আমরা ছাদে গিয়েছিলাম, যাওয়ার পর এত রোদ, আমরা চলে আসছি। আর এখানে চকলেট নিয়ে টানাটানি হচ্ছিল, আর আমরা সকালে এসেই নাস্তাটা করে ফেলেছি। অনেক ক্ষুধা লেগেছিল ওই টাইমটাতে। তোমাদের ভাই আমাদেরকে পটার ভাজি সার্ভ করছিল, আর আমি এখানে গরমে তো শেষ, এমনি যেই গরম পড়েছে তার উপর আমি হিজাব নিকাব পরে আসছি। খাওয়া শেষ করে আমরা ছাদে গিয়েছিলাম যে ছবি তোলার জন্য, বাট এত গরম আমরা তাড়াতাড়ি নেমে আসছি। আর অনু তো রীতিমতো মাপ চাচ্ছিল আর যাবে না ছাদে। তো আগে যার আমি দেখি রীতিমতো মনে হচ্ছিল রোজা শেষ হয়ে শয়তান ছাড়া পেয়েছে। ও টলারের সব গান বাজনার সাথে ও নাচছিল, এরকম ভাবে সবাইকে এন্টারটেনমেন্ট করছিল। আমরা তো হাসতে হাসতে অবস্থা খারাপ ওর নাচ দেখে। রোদের জন্য তো ছাদে ছবি তোলা হলো না, তাই আমরা টলারে একদম সামনে চলে গিয়েছিলাম যেখানে অনেক বাতাস ছিল, আর সেখানে ছবিগুলো অনেক
সুন্দর আসছে, আমাদের যে কটা ছবি সুন্দর আসছে সেটা সবগুলো এখানেই তোলা হয়েছে। 3.5 ঘন্টা জার্নির পরে আমরা চাঁদপুর পৌঁছালাম, অলমোস্ট 2টা বেজে গিয়েছে। আর এত মানুষ আর এত গরম ছিল, রীতিমতো আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা চিন্তা করেছিলাম আমরা মিনি কক্সবাজার যাব, সেখানে আর আমাদের যাওয়া হলো না গরমের কারণে। আমরা আবার ফিরতি খাওয়া দাওয়া করেই চলে আসছি খুব তাড়াতাড়ি। তারপরে আসার সাথে সাথে আমরা একটা টেম্পো নিয়ে বড় স্টেশনে চলে গেলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু অলরেডি 2টার বেশি বেজে গিয়েছিল। তো আমরা চিন্তা করলাম ডিরেক্ট আমরা খাওয়া দাওয়া করবো, তারপর যা হবে দেখা যাবে। আর এখানে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, এটা ছিল ইলিশ কুটুম একটা রেস্টুরেন্ট মেবি, এটা বড় স্টেশনের ঠিক পাশেই। পরিবেশ ঠিকঠাক ছিল, বাট ওদের খাবারের ওভার প্রাইস ছিল। আর একটা আইটেমই ছিল যেটা হলো একটা প্যাকেজের মাধ্যমে 350 টাকা একজনের প্রাইস অনুযায়ী, সেখানে খাবারটা আমার একটা ভালো ছিল না। তো একটা মাছ ছিল আর একটা বেগুন ভাজা আর একটা আলু ভর্তা, যেটা আলু ভর্তাটা মোটেও তেমন একটা ভালো ছিল না। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা 1 মিনিট আইসক্রিম খেতে গিয়েছিলাম, সেটাও আহামরি আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই। আমাদের কাছে নাপা সিরাপের মতন টেস্ট লাগছিল, বাট সোহাগের কাছে নাকি অনেক ভালো লেগেছে। তারপর অনেকবার এসেছি, বাট এইবার সবচেয়ে বেশি হতাশ হয়েছি, এক হলো গরম দিন, খাওয়া দাওয়া ঠিক মতন হয় নাই। তারপর বিকাল দিকে একটু ভালো লেগেছে, কজ রোডটা কমে গিয়েছিল। তখন আসার সময় আমরা কেবিন নিতে চেয়েছিলাম কেবিন, বাট যেহেতু এত দূরে আসছি সবাই ফ্রেন্ডরা ঘুরবো, তার জন্য আর কেবিন নেই। ছাদে বসে আমরা গল্প গুজব করেছি, চা খেয়েছি, আড্ডা দিয়েছি, গেমস খেলেছি, সবকিছু। আসার সময় আমাদের একটু ভালো লেগেছে, যেহেতু গরমটা অনেক কমে গিয়েছে। ফ্রেন্ডরা সবাই একসাথে থাকলে দিনটা এমনি ভালো হয়ে যায়। আর তালহাকে অনেক মিস করছিলাম। পরের দিন আমরা তালহার সাথে বেরিয়েছিলাম, সেটা আবার নতুন করে ব্লগ দিব। আর এটা আমাদের কিছু পিকচার্স আমরা সেখানে তুলেছিলাম। আর দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। ফ্রেন্ডদের সাথে অনেক দিন পরে কোথাও যাওয়া হয়েছে, সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ।